নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। প্রচণ্ড বজ্রপাতের ফলে আজ খোলা আকাশে না থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন আসানসোল দুর্গাপুরের দিকে ঘন্টায় 62 থেকে 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বাঁকুড়ার দিকে ঘন্টায় 63 থেকে 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় এবং পূর্ব বর্ধমানের দিকে প্রায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি হুগলি সংলগ্ন আরামবাগের দিকে ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার এবং পাশাপাশি হুগলির দিকে ঘন্টায় প্রায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে কলকাতার দিকে ঘন্টায় প্রায় 46 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রায় ঘন্টায় 54 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে সন্ধ্যেবেলায় ঘন্টায় 68 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পাশাপাশি কিছুটা হুগলির দিকে 62 কিলোমিটার এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রায় দেখুন ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এবং কাঁথি হলদিয়ার দিকে ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় পূর্ব দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ মালদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে উপরের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা আসানসোল, চিত্তরঞ্জন এদিকে কিছুটা রঘুনাথপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর এবং আরামবাগের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বাদুড়িয়া, স্বরূপনগর, নগরুকা, হামড়া এবং কাঁচরাপাড়া, চন্দননগর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা দেখুন পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নামতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় এবং কিছুটা হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড বেশি। ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বৃষ্টির আশঙ্কা বেশ বেশি থাকবে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া
উলুবেড়িয়া, তমলুক এবং বারুইপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বিকেলের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত উপকূলবর্তী যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে লাগোয়া জায়গা যেমন দাঁতন, জলেশ্বর, বাতাগা, মহানপুর, এগরা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, কল্যাণচক, মহিষাদল এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা, ঝড়খালির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝারিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হুগলির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে, আরামবাগের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং একেবারে রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, পিংলা, সবং এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সকালের দিকে 2-1 জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, বোলপুর, গুসকরা, কাটোয়া এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ অর্থাৎ কিছুটা নিচের দিকে জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে 2-1 হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।